হিসাবের দিন ঘনিয়ে আসছে, গাফলতি বেড়ে যাচ্ছে। ও আমার পাবনাবাসী, এক এক করে যদি আপনাদের সামনে পেশ করি, আপনারাই বলবেন গাফলতি কত বেড়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিনা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। এমন সময় আসবে, একই দলের ভিতরে, নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলো? এখন কি শুরু হয়েছে? এখন আমরা দেখতে পাচ্ছি, আগে যেরকম দেখি নাই, এইবার আমরা দেখতে পাচ্ছি এরকম নিজেরা নিজেদেরকে এখন আর ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। ঠিক কিনা বলো? আগে ছিল ফুফাতো ভাই, এখন হয়েছে দুলাভাই। কিন্তু ফুফাতো ভাই দুলাভাই যাই হোক, এরপরও এখন ঘুমাইতে দিচ্ছে না। রাসূলের হাদিস যখন দেখতেছি, আমার কাছে পরিষ্কার এটার নামে গাফলতি। এই গাফলতি রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে। ঠিক কিনা বলে? আপনারা মনে হয় বুঝেন না, সবাই বুঝছেন? এখন দেখবেন একই দল করে, একই নেতা, একই মার্কা, সব এক, তারপরেও ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। নবীজি বলতেছে, এটাই তোমাদের মধ্যে কিয়ামতের আগে তোমাদের মধ্যে সর্বত্র বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে আমার ভাইরা, এই মাহফিল আমার দ্বিতীয় আঙ্গুলের দিকে লক্ষ্য করেন। করছেন? দেখা যায় না? দেখা যায়? এক নম্বর আঙ্গুলটা দেখছেন? এবার দুই নম্বর আঙ্গুলটা দেখছেন? এক নম্বরে বলছি গাফলতি নাম্বার 1, নিজেরা নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি করে মুসলমান শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন হইতেছি কিনা? এরপরে আমার ভাইরা, দুই নম্বরে শুনেন, গাফলতি নাম্বার 2, লা তাকুমুস সাআতু। এই দুনিয়া আল্লাহ ততক্ষণ শেষ করবেন না হাত্তা ইয়াবুদাল্লাহু উযযা। মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে, মূর্তি পূজা শুরু করবে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে 120 কোটি হিন্দু আছে। কত কোটি বলে তো দেখি? 100। খ্রিস্টপূর্ব 500 বছর আগে ধর্ম এটি। আমি মিশরে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি। উসুলউদ্দিনে প্রথমে আমি পড়াশোনা করেছি, কম্পারেটিভ রিলিজিয়নের উপরে প্রথম পড়াশোনা করে তারপরে তাফসীর নিয়েছি। 120 কোটি হিন্দুর ভিতরে, তাদের মধ্যে যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, 33 কোটি দেবতা তাদের মধ্যে আছে। কত? 33 কোটি। সংখ্যা তাদের কত? আর তাদের দেবতা কত? এর মধ্যে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, আছে শিব, প্রধান 3 জন তাদের। আমাদের কয়জন ভাই? আওয়াজ করে বলেন কয়জন? আজকে মুসলমান কেমন যেন মনে করে 120 কোটি হিন্দুর সামনে মাথা নত করা লাগবে। এই জন্য এমন সময় আসবে, হিন্দুর মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। আজকে তাকায় দেখে মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচানাচি, ফালাফালি, লাফালাফি করে। ঠিক কিনা বলে? যুবকরা করণী মাঝে মাঝে? কে কে করছো হাত তোলো। একজন লোক এখন হাত তুলে নাই। কি ভালো দেখছেন পাবনাবাসী? এরকম কি আসলে এখন করে কি করে না? ওইখানে গিয়া ড্যান্স দেয়, ড্যান্সের নাম হচ্ছে নাগিন ড্যান্স। হিন্দুদের পূজায় গিয়ে যারা ড্যান্স দাও, নাগিন ড্যান্স। আবার ড্যান্স দেয় ওই যে হুজুর এটা বিটিএস এর ড্যান্স, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে
মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে। আজকে যখন এই ওয়াজ আমি করি, পুরাপুরি আমার কাছে মনে হয় আল্লাহ নবী দিনটা দেখে দেখে বলেছেন, পুরাপুরি মাথা নত করে দিচ্ছে মুসলমান। হিন্দু যেইভাবে করে, যেইভাবে বলে, মুসলমান আজকে সেইভাবে চলে, সেইভাবে বলে। অধিকাংশ পূজার ভিতরে মুসলমানদের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? 2 নাম্বার গাফলতি, এইটাও আমার সঙ্গে পুরাপুরি মিলে গেছে। এবার কয় নাম্বার আঙ্গুল আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? গাফলতি থেকে বাঁচার উপায় কি সেটাও আলোচনা করব, আগে গাফলতি গুলা শুনে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে এমন সময় আসবে, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামিদ, জীবজন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, চারদিকে বেহায়াপনা হয়ে যাবে, অশ্লীলতার সয়লাব হয়ে যাবে। ও পাবনাবাসী, বেশি দূরে যাওয়া লাগবে না। 20 বছর আগে রাষ্ট্রের সামনের রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে হেঁটে যেত, 20 বছর আগে, কয় বছর? বিয়ে শাদী হয় নাই, অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় কোন ছেলে কোন মেয়ে যদি হাতে ধরে হেঁটে যেত, পরে মানুষে কি করতো বলেন তো দেখি? একজন কইছে নারী করে দিত। এবার যদি 30 বছর পিছনে আমরা তাকাই, তখন কি করত? কথা কয় না, কি করত? 50 বছর যদি হিসাব করেন, আপনার কাছে মনে হবে এই রকম শাস্তি তার হতো, তার বাবাকে পর্যন্ত ডেকে আনা হতো, তোমার ছেলে কেন এমন অন্যায় করেছে, ঠিক কিনা?